আমি আসছি চট্টগ্রাম থেকে আসছি, কালকে এসেছি। তো এটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কারণে টানে এসেছি। দেখতে পারবো না সেটা জানি, কিন্তু তারপরে আসছি আজকের দিনটির কারণে। মনে করেছি আজকে না হয় কালকে হলেও খবরটা হয়তো অন্ততপক্ষে দেখতে পারবো, সে আশা নিয়ে আসছি। আর আসছি আমার বোনের বাসায় উঠছি। তো আজকে যদি দেখতে না পারতাম তাহলে কালকে আসতাম, গেটের সামনে এসে দেখে দেখে যেতাম অবশ্যই, মানে আমরা ঢুকতে পারবো কিনা। তা আলহামদুলিল্লাহ আজকে প্রথম আসা চান্সে আমরা দেখতে পারছি, সেটা আসলে নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি। জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে, কারণ কালকে যে জায়গায় এখানে মানুষ আসার, এখানে না রাস্তার কোনো অলিগলিতে একটু জায়গা ছিল না, সেখান থেকে আমি অনেক খুশি লাগতেছে, কারণ আমি ওনার কবরের পাশে এসে একটু মোনাজাত করতে পেরেছি এবং তারপর একটু দোয়া মনে মনে পড়তে পেরেছি, এবার ওনার নিজের চোখে ওনার খবরটা দেখতে পেরেছি, সেটার জন্য অনেক খুশি লাগতেছে, একটু শান্তি পাচ্ছি। কিন্তু ওনাকে হারিয়ে যে আমাদের মনে যে কত কষ্ট সেটা আল্লাহ দেখতেছে, কারণ উনি তো অনেক কষ্ট পেয়ে, অনেক অসুস্থতার কারণে অনেক কিছু হারিয়ে এখন একটু সুখের মুখ দেখার সময় উনি চলে গিয়েছেন। সেটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কর্নারে এটা কষ্ট থেকে যাবে, কি জন্য সুখ দেখার আগেই উনি চিরবিদায় নিয়েছেন, সেটাই আমাদের আফসোস। জি, আমাকে আইন উপদেষ্টা সমাধির কাজ সমাপ্ত করার পর আমাকে বলে গেছেন যে আপনারা এখানে আছেন, সার্বক্ষণিক আপনারা এটা তদারকি করবেন এবং এখানে দোয়া খায়ের করবেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা এখানে যারা আছেন একটু সতর্ক থাকবেন। আমরা সার্বক্ষণিক আমরা এখানে সচেষ্ট আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য সূরা ফাতিহা আমরা পাঠ করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। তার আত্মার শান্তির জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও এখানে শায়িত আছেন, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করেছি। আমার এখানে খতিব সাহেব ছিলেন, তিনিও এসেছেন, তার জন্য আমরা দোয়া করেছি। এবং আরাফাত রহমান কোকো তিনি ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা দোয়া করেছি। দেশ নায়ক তারেক রহমান, তার জন্য দোয়া করেছি। তার পরিবার পরিজনের জন্য আমরা, যাতে তারা ধৈর্য ধারণ করে থাকতে পারেন, তাদের জন্য দোয়া করেছি। দেশ নায়ক তারেক রহমান তার বাবার আদর্শকে লালন করে তিনি যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য আমরা দোয়া করেছি। সাথে সাথে আমরা দোয়া করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যে দায়িত্ব পালন করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা মুগ্ধ দেশের মানুষ। আমার মনে হয় তাদের প্রতি আন্তরিকতার সাথে তাদের সেই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা যেটা করেছেন সকলেই সন্তুষ্ট। আমরাও তাদের জন্য দোয়া করি। সিভিল এবং প্রশাসনের যারা ছিলেন সকলের জন্য আমরা দোয়া করি। দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের অগ্রগতির জন্য আমরা শান্তি সমৃদ্ধ কামনা করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আসছি, আমি পরশুদিন রাত্রে আসছি, এসে কালকে আমরা যে জানাজা পড়েছি, আমরা জানাজা পড়ার পর যে আজকে যে এখানে খোলা পাবো এটা কল্পনা করতে পারি নাই। তারপরেও মন বুঝতেছে না, আমরা এসে দেখতেছি আল্লাহ রহমতে খুলে পেয়েছি। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের দেশ নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী, আপুসুর নেত্রী, যিনি দলের জন্য না পুরো বাংলাদেশের জন্য চিন্তা করতেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানটা আসছে ওনার থেকে। সেই জন্য একজন আমরা অভিভাবক, পুরো বাংলাদেশের একজন অভিভাবক হারাই আমরা আজকে মনমাহত হয়ে আসি, যে আজকে খবরের জিয়ারত করে ফেলেছি, একটু মনকে সান্ত্বনা পেয়েছি যে ওনার জন্য একটু দোয়া ছাড়া আর তো কিছু করার নেই এখন। ওনার জন্য সবাইকে আমি বলবো, পুরো বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন, মসজিদে যে মাদ্রাসায় কোথায় না ওনার জন্য দোয়া মাহফিল করা হয়েছে, অবশ্যই ওনার জন্য সবাই দোয়া করবেন, এটাই চাওয়া আমার দলের প্রাণ নেত্রীর জন্য। ওনার দল করে আমরা যে ওনার থেকে অনেক কিছু শিখেছি, সেই জন্য আজকে সবার কাছে আমার অনুরোধ, ওনার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মুহূর্ত দোয়া করবেন, প্রত্যেকটা মসজিদে দোয়া করবেন, যে ওনার খবরে ব্যস্ত নসিব করার জন্য আমরা এটাই প্রার্থনা করি। দীর্ঘ জীবন যেন সবাই জানতে পারে যে উনার সুনামের কথা, উনি অনেক ভালো ছিল, উনার কোনো রেকর্ড খারাপ নাই, উনি অনেক ভালো ছিল, উনার সব কিছুই ভালো ছিল, উনি অনেক গুণী লোক,
উনার মতো লোক মনে হয় আর হবে না বাংলার মাটিতে, যেহেতু উনি একজন প্রধানমন্ত্রী, সঠিক প্রধানমন্ত্রী ছিলেন, সে সৎ পথে চলছে, হক আদায় করছে, সে নীতিবান ছিল, সে একজন বিচারক ছিল, তার মতো এরকম নেত্রী আর হবে না। এই জন্য ওদেরকে ওনার কবরটা আমরা দেখতে আসছি। হ্যাঁ, আমার বাচ্চাকে নিয়ে আসছি যে দেখা যাক, কারণ উনি যখন আর তো দেখবে না, আমরা এখানে আসি যখন দেখো, এই জন্য আসছি বাচ্চারে নিয়ে। কিন্তু উনি একজন ভালো লোক ছিল, এটার কোনো তুলনা হয় না। এমন প্রধানমন্ত্রী আর মনে হবে না। এত সঠিক লোক আল্লাহ পাক ওনারে দিয়েছে, বেহেশত নসিব করুক, দোয়া করি উনি জান্নাতবাসী হোক, কারণ উনি অনেক ভালো ছিলেন। জি জি জি, এই কারণেই নিয়ে আসা যে খালেদা জিয়ার কবর জিয়ারত করবে। আর ও তো একটু বুঝে, তো পছন্দ করে। উনি যে চিকিৎসা করাইতে পারেন নাই, কষ্টের সহিত মৃত্যু হইল, যে বিনা চিকিৎসায় উনি দীর্ঘ 3টা বছর আগে যদি উনি চিকিৎসা করতে পারতেন, তাহলে হয়তো বা আরও কিছুদিন হায়াত আল্লাহ পাক হয়তো বা নিতেন। তো এই বিনা চিকিৎসায় যে ফ্যাসিস্টের যে একটা অত্যাচার, সেই অত্যাচারের কারণে উনি না চিকিৎসায় আজকে এত দ্রুত ওনার চলে যেতে হলো। এখানে যে আসছেন, কেন আসছেন? জিয়ারত করতে মূলত উদ্দেশ্য। কালকে তো অনেক ভিড় ছিল, আর জিয়ারত করা যায় না। কালকে জানাজায় ছিলাম, আর আজকে মূলত জিয়ারত করতে আসছি। আর বাচ্চারাও চিনুক, কেমন লাগছে? এসে ভালো লাগতেছে যে জিয়ারত করতে পারতেছে।